হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ মা মাছ কাটতে বসে পড়েছে। বাপি কিনেছিল আজকে সকালে একটা তেলাপিয়া কই আর একটা শোল মাছ। শোল মাছটা যেহেতু আমি খেতে ভালোবাসি তাই জন্যই আর কি বাপি কিনেছিল। তো মায়ের এখানে তেলাপিয়া কইটা কাটা হয়ে গেছে, শোল মাছটা এখনও দেখছো লাফাচ্ছে। তো আজকের আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তাই জন্যই আর কি এত পরিষ্কার আকাশ। তো তারপর মা হচ্ছে আয়ুষের সমস্ত জামা কাপড় তারপর কাঁথা যা কিছু আছে আর কি সমস্ত কেচে দিয়েছে। আর আয়ুষ এদিকে ঘুমাচ্ছে, মশারিটা তুলিনি, বিছানাও তুলিনি, মশারির ভেতরে আয়ুষকে রেখে দিয়ে আমি এদিকে ওর কাঁথাগুলো মিলে দিতে এসেছি। তো আজকে হচ্ছে অন্যদিন আমি বাইরেই মিলি কাঁথাগুলো কানিগুলো, তো আজকে হচ্ছে দুয়ারেই মিলছি। কারণ আজকে হচ্ছে আমরা যাব একটু আরামবাগ। আমার দিদির মেয়ে অপারেশন হয়েছে অ্যাপেন্ডিক্স, তো ওকেই দেখতে যাব। আর আয়ুষেরও আজকে একটু চেক আপ করিয়ে নেবো ভাবছি, কারণ ওর এক সপ্তাহ পরেই আর কি চেক আপের ডেট আছে, ভ্যাকসিনও আছে এক সপ্তাহ পরে। তো ভাবছি আজকে যাচ্ছি যখন আরামবাগ, তো আরামবাগ গিয়ে ওখানে ডাক্তার দেখিয়ে তারপরেই আসবো আর কি। তো তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আমি মিলে নিচ্ছি সমস্ত কিছু। আর মা ওদিকে সমস্ত কাজ সেরে নিচ্ছে, যেহেতু সবাই মিলেই যাবো তাই রান্নাবান্না হবে না। তো এদিকে আমার সমস্ত কিছু মেলা হয়ে গেছে, পুরো দুয়ার জুড়ে আমি সমস্ত কিছু মিলে ফেলেছি। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, ঘরে তালা দিয়ে দিয়েছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। বাপি আয়ুষকে নিয়ে বেরিয়েও গেছে। মা এদিকে ঝাঁপটা ফেলে দিল, আমি আর মা একসাথে বেরোবো, আর আয়ুষ হচ্ছে বাপির সাথে চলে গেছে। তো এদিকে মা বেরিয়ে পড়েছে, আমিও যাচ্ছি। আর এদিকে দেখছো বৃষ্টির জল জমে আছে এখনও রাস্তার মধ্যে, মানে এত পরিমাণ কদিন ধরে বৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে একটা কালী মন্দির যেখান থেকে আমরা বাসে উঠবো, আর ওখান দিয়েই আমাদের মানে বাস থেকে নামা ওঠা হয়। তো এখানটাতে কতগুলো টগর ফুলের গাছ লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, ছোট্ট ছোট্ট টগর ফুলের গাছ, তো খুব সুন্দর লাগছে। আর এদিকে বাপি আয়ুষকে কোলে নিয়ে বসে আছে, যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই জন্য আর কি ওকে একটু ফুল হাতা জামা প্যান্ট পরানো হয়েছে, মানে ফুল হাতা জামা ফুল প্যান্ট পরানো হয়েছে। তো এখানে আমরা এখনও দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো বাসে ওঠার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ একটু রেগে গেছিলাম আমি, তাই জন্য আর কোনো ক্লিপ নিইনি। তো ডিরেক্ট বাস থেকে নেমে একটা টোটো করে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে ওখান দিয়ে মাসির বাড়ি চলে গেছিলাম। বাস স্ট্যান্ডে নামলে একটু হাঁটতে হয়, মানে একটু মানে অনেকটাই হাঁটতে হয়। তো টোটো থেকে নামতেই দেখলাম জামাইবাবু কোথাও গেছিলো, তো আমাদের সাথে দেখা হয়ে গেলো। জামাইবাবুর সাথে আমরাও জামাইবাবুদের বাড়ি গেলাম। তো দিদি এখানে আয়ুষকে নিয়ে আদর করছে কোলে করে, বাপি মা সবাই এখানে বসে আছে। আর ওই যে বাচ্চা মেয়েটা চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছ, ওই অপারেশন হয়েছে, ওটা হচ্ছে দিদির মেয়ে। তো এখানে হচ্ছে আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। তো সারাদিন আর কী করেছি না করেছি কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আর সারাদিন মানে আর রোদে রোদে ভালো লাগছিলো না। যাওয়ার সময় ওদেরটা ঠিকঠাক ছিল, তারপরে একটু গরম লাগছিলো, মানে প্রচণ্ড রোদ উঠে গেছিলো, তো তাই জন্য গরম করছিলো, তাই জন্য আর কোনোরকম ক্লিপ নিইনি। তো তারপর আমরা সবাই রেডি হয়ে আর কি বেরিয়ে চলে আসলাম দিদিদের বাড়ি থেকে। তো দিদিদের বাড়ি থেকে বেরিয়ে ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো বিকেলবেলা বেরোচ্ছি এখন। তো দিদিদের বাড়ি থেকে বেরিয়ে মাসির সাথে দেখা করে, মাসি যেহেতু ওই নার্সিংহোমে থাকে, তো ওই নার্সিংহোমের সামনে মাসির সাথে দেখা করে ওখান দিয়ে আর কি চলে আসলাম টোটোতে। তো তারপর হচ্ছে বাস স্ট্যান্ডে আসার পর বাপিকে বললাম, তুমি একটা কাজ করো, মিষ্টি অনেক দিন খাওয়াওনি, তো 2 মাস তো হয়ে গেছে, এবার খাওয়া যাবে নিশ্চয়ই, তো মিষ্টি কিনে নাও একটু। তো বাপি মিষ্টি সিঙ্গারা সমস্ত কিছু কিনলো। কেনার পর আমরা বাস পেয়ে গেছি। বাসেতে হচ্ছে বাপি আয়ুষকে নিয়ে উঠে পড়েছে। আর এটা এখনও বাস স্ট্যান্ডের মধ্যেই আছি আমরা, কারণ বাস স্ট্যান্ডে যেদিক দিয়ে বাসগুলো ঢোকে ওই দিক থেকেই আমরা সাধারণত বাস ধরি। তো তারপর যাই হোক, বাসটা বেরিয়ে গেছে বাস স্ট্যান্ড থেকে। তো এইখানটা দেখো, আকাশটা দেখে বুঝতে পারবে হয়তো যে মেঘটা হালকা হালকা ধরছে, মানে বৃষ্টি এবার নামবো আর কি ব্যাপার। তো যাই হোক, তখনও বৃষ্টি নামেনি। আর এখন দেখতে পাচ্ছ পুরো অন্ধকার করে এসছে মেঘটা, মানে এত অন্ধকার করে এসছে কি বলবো, ভয় লাগছিলো আয়ুষকে নিয়ে বাড়ি কীভাবে যাব যদি বৃষ্টি নেমে যায়। আর এটা হচ্ছে কামারপুকুর চটিটা, এখানে দেখতে পাচ্ছ ওই মানে আমাদের বাড়ির যে দিকটা আর কি, মানে চটির থেকে আর কি যেটাকে পশ্চিম দিক বলে, উত্তর পশ্চিম কোণটাতে প্রচণ্ড মেঘ ধরেছিল। তো যাই হোক, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। আয়ুষকে নিয়ে বাড়ি আসার সময় বৃষ্টি নেমে গেছে, কামারপুকুর ঢুকতেই বৃষ্টিটা জোর নেমেছে। তো এখানেতে আমরা দাঁড়িয়ে আছি বাস থেকে নেমে। ওকে নামাতেও খুব ভয় লাগছিলো যে এখনও তো অন্নপ্রাশন হয়নি, কীভাবে নামাবো, কারণ অন্নপ্রাশন না হওয়া অবধি বৃষ্টির জল মুখে পড়তে নেই বলে। তো যাই হোক, এখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। তো বাসের যে কাকুগুলো ছিল ওরাও খুব ভালো, অনেকক্ষণই দাঁড়িয়েছিল, ওকে নিয়ে নামতে খুব সাহায্য করেছে, ছাতা টাতা বের করতে সময় দিয়েছে আর কি একটু। তো যাই হোক,
এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর মাকে পাঠালাম তুমি বাড়ি যাও, যে ছাতা টাতা নিয়ে আসবে জামাকাপড় ছেড়ে। তো মা জামাকাপড় ছাড়েনি, বাড়ি থেকে গিয়ে বাপির একটা বড় ছাতা আছে সেই ছাতাটা নিয়ে আসলো। আর আয়ুষকে নিয়ে যে এখন বাপি এখানে খেলছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে, ও প্রচুর কাঁদছে, আর ওখানে অনেক লোকজন ছিল তাই জন্য খাওয়াতে পারিনি। আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কীরকম জল জমে গেছে। মা আর আমি একসাথে যাচ্ছিলাম, দুটো ছাতা আমাদের কাছে ছিল, কিন্তু আয়ুষকে নিয়ে যাওয়ার মতন ছাতা একটা না হলে অসুবিধা হচ্ছিলো, কারণ প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছিল। তো তারপর বাপি আয়ুষকে নিয়ে আগিয়ে গেছে বাপির ছাতা নিয়ে। তো আমি আর মা যাচ্ছিলাম, তো খালি পায়েই যাচ্ছিলাম আমরা, কারণ প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, যেহেতু মরাম রাস্তা কাছাড় খেয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক বাড়ি অবধি চলে আসছি। আর বাপি আরামবাগ থেকে আজকে কিনেছে একটা মাছ ধরার জন্য জাল, মানে চুনো মাছ যে ধরার যে জাল হয় সেই জাল কিনেছে। তো তারপর আমরা বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে হাত টাত ধুয়ে ঘরেতে কিছুক্ষণ বসলাম। তারপর মা সন্ধে টন্ধে দিল, দেওয়ার পর বাপি 7:30 মতো মানে 7:30 বাজবে তখন যে জালটা একটু রেখেছিল ওই যে নালাটা দিয়ে পুকুরের জল বেরোচ্ছে ওখানে। তো ওখানেতে প্রচণ্ড আমার প্রিয় যে মাছ কুচো চিংড়ি, সেই কুচো চিংড়ি পড়েছিল, তারপরে আরও অনেক অনেক মাছ পড়েছিল, 2টো কই মাছও পড়েছিল। তো আমি এখানে বাপিকে আলো দেখাচ্ছি, আর বাপি এখানে মাছগুলো ঠিকঠাক করে কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখছে। খুব বেশি হয়নি, ওই 1 বাটি মতো মাছ পেয়েছিল। আর 2টো কই মাছ ছিল, ওগুলোকে জল দিয়ে জিয়ে রাখা হয়েছিল। আর একটা চ্যাং মাছ না কি বলে, এই মাছটা আমি নাম জানি না, তো ওটা পেয়েছিল। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ একটা কই মাছ আর একটা চ্যাং মাছই বলে, আমি নাম জানি না। যাই হোক, তো এখানে একটা কই মাছ আছে, আর একটা কই মাছ ছিল জালে। তো জাল থেকে নিয়ে এসে এই যে এরা জোড়া, মানে কই মাছ যখন ওঠে না জল থেকে তখন জোড়ায় জোড়ায় ওঠে, আর এটা সেই জোড়াটা, এক জোড়া। তো এর জোড়াটা জালে আটকে ছিল। তো যাই হোক, তারপরের দিনে সকালবেলার ক্লিপ নিয়েছি, তার আগের দিনে কোনো ক্লিপ নেওয়া হয়নি আর রাত্রে। তো এখানে দেখতে পাচ্ছ একটা গোসাপ পড়েছে, বাপি সকালবেলা জালটা রেখে দিয়ে দোকানে গেছে, আর এখানে গোসাপ মশাই মাছ খাবার জন্য জালে আটকে বসে আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক পেজটা ফলো করে দেবে।